16ই ফেব্রুয়ারি আজকে অফিস পিকনিক আছে। বেরিয়ে পড়লাম। প্রথমে বাসটা ঘুরিয়ে দেখিয়ে নিই। এই বাসে করে আমরা আজকে পিকনিকে যাব। পিকনিক, এটা অফিস পিকনিক, তাই আমরা সকলে এই বাসে করেই একটু পরে উঠে পিকনিকের দিকে রওনা দেব। পিকনিক স্পটে চলে এলাম। আজকের পিকনিক আপনাদের বলে দিই কোথায়। দেখতে তো পাচ্ছেন নিরালা রিসর্ট। নিরালাটি অবস্থিত দিওয়ালটি, হুগলি দিওয়ালটিতে এই নিরালা রিসর্ট। আমরা এখন এন্ট্রান্স করে গেছি। এন্ট্রান্স করে মানে ভিতরে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখাচ্ছি আপনাদের। এই জায়গায় আমাদের আজকে পিকনিক স্পট বুকিং করা হয়েছে। বাস থেকে সবাই নেমে গেলেন। ভিতরের দিকে গন্তব্য। চারিদিকে খুব সুন্দর গার্ডেন আপনাদের দেখাচ্ছি। দেখাতে দেখাতে পিকনিক স্পটের ভিতরে ঢুকছি। এখানে আপনার দেখুন চারিদিকে সুন্দর সুন্দর মাঠ। বিশেষ করে এখানে আকৃষ্ট করবে আপনাকে ফুলের বাগান, সুন্দর সুন্দর ফুল গাছ। আশেপাশে তাকিয়ে দেখুন সুন্দর ফুল গাছ। সকলে ঢুকছে গাড়ি নিয়ে, যারা বুকিং করে নিয়েছে। এখানে আগে থেকে বুকিং করতে সমস্ত লোক, এখানে আমাদের অফিস কলিগরা আছেন, এক এক করে সবাই ভিতরে ঢুকে যাচ্ছে। এখানে সব বাসের পার্কিং আছে। যারা প্রাইভেট কার নিয়ে আসবে ভিতরে ঢুকে চলে যেতে পারেন। বিশাল পার্কিং এরিয়া আছে, সেখানে গিয়ে আপনারা পার্কিং করতে পারবেন। গাড়ি পার্কিং করার জায়গা আছে। গেটটা খুব সুন্দর। এই নিরালা রিসর্ট, নিরালা। এখান থেকে আপনি দেওয়ালটি স্টেশন থেকে সোজা চলে আসছে উল্টো দিকে, ডান দিকে রাস্তা। এই রাস্তা ধরে চলে আসবেন। এটা আপনার রিসর্টের নিরালা রিসর্ট। গেট দেখলে বুঝতে পারবেন, বড় গেট, সুন্দর গাছ লাগানো আছে। গেটের সামনেই লেখা আছে, প্লাস সাইডে ব্যানার দেওয়া আছে। সবাই অপেক্ষা এখন ভিতরে গিয়ে। আমাদের পিকনিকের কিছু লোক ঢুকে গেছে, কিছু লোক এখনো বাস থেকে নামছে, যাবে। কিছু আমরা নিজস্ব ইউজ করার জন্য জল টল কিছু নিয়ে এসেছিলাম, বাকি সব ভিতরেই দেবে, এভরিথিং। তো আমরা ভিতরে প্রবেশ করে গেলাম। এই মেন গেট থেকে ঢুকলে এখানে প্রথমেই রিসেপশন আছেন। এই রিসেপশনে আপনি আপনার সমস্ত কিছু এন্ট্রি করে নেবেন। এরাই কাউন্ট করে নেবে আপনারা কজন আছেন। দেখুন চারিদিকে সুন্দর সুন্দর কটেজ। আপনাদের একটা কটেজ দিয়ে দেবে। ভিতরে অনেকগুলো কটেজ আছে, যেদিকে দেখবেন কটেজ আছে। প্রায় আমার এতে আমি দেখলাম এখানে 20-25টা কটেজ আছে ভিতরে, যেগুলো ভাড়া দেবে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সকলকে। সুন্দর রাস্তা, চারিদিকে গাছপালা। এই গাছপালা, এখানে এনারা পিকনিকের একটা স্পট ভাড়া করে এনারা কটেজ প্লাস পিকনিক গ্রাউন্ড, খেলার মাঠ। এবং এই বাঁ দিকেরটা এটা হচ্ছে আমাদের ভাড়া করেছি। এই সামনে মাঠ, এইদিকে আর একটা আছে। এইদিকে একজনদের দেওয়া হয়েছে। এই সাইডেও ডান দিকে আর একটা মাঠ আছে, ওর সাইডেও সুন্দর করে সাজানো আছে। এটা হচ্ছে আমাদের এই মাঠটা দেওয়া হয়েছে। আর এটাই আমাদের কটেজটা আমাদের দেওয়া হয়েছে, যেখানে আমরা বসে একটু বিশ্রাম করতে পারবো। এই মাঠে খেলাধুলা করব। ওই সামনে দেখা যাচ্ছে, ওখানে সমস্ত খাওয়া দাওয়া নিয়ে রেডি থাকে। সুন্দর ফুল গাছ চারিদিকে। এরকম সমস্ত আলাদা আলাদা স্পটগুলোকে এরা সাজিয়েছে। তার সাথে একটা করে কটেজ এরকম বানানো আছে এবং সমস্ত ব্যবস্থা এখানে আছে সুন্দর। আপনারা একদিনের পিকনিক করতে চলে আসতে পারেন ফ্যামিলি নিয়ে। এই আমাদের সকলে চলে এসছে। ওই সামনে চেয়ার পেতে দিয়েছে, সুন্দর ছাতা, বসার জায়গা, মাঠ। এই মাঠে আপনারা ক্রিকেট, ফুটবল যা খুশি খেলতে পারেন। তো আপনারা চারিদিকের পরিবেশ খুব সুন্দর, এইসব দেখে উপভোগ করুন আর সারাদিন পিকনিকের এনজয় করুন। এই চারিদিকে সমস্ত ভলেন্টিয়াররা আছে, এনারা আপনাদের সাহায্য করবেন। এই আমাদের আমাদের যেখানে আছে এখানে সব এই ভলেন্টিয়াররা খাওয়া দাওয়া করাচ্ছে। এই সিঁড়ি দিয়ে উঠে আপনারা সমস্ত রুমগুলো দেখতে পাবেন। সুন্দর গার্ডেন,
গার্ডেনে আপনাদের খুব ভালো লাগবে। দেখুন রুমের পাশে কি সুন্দর সুন্দর গার্ডেন করা আছে, অনেক গাছপালা লাগানো আছে যেগুলো আপনার দেখলে মন হৃদয় ছুঁয়ে যাবে। এছাড়া আপনারা এই গার্ডেনে ঘুরে বেরিয়ে খেলাধুলা করতে পারেন মাঠে। সুন্দর লাল ফুলটা আমার খুব সুন্দর লাগলো, ওর সাথে এই সব ফুলগুলো খুব সুন্দর সুন্দর করে লাগানো আছে, খুব মানে সুন্দর করে সাজানো আছে চারিদিকে। মানে আপনার না আসলে বুঝতে পারবেন না ভিতরে কত সুন্দর পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। প্রচুর মানুষ এসেছে, আলাদা আলাদা সব পিকনিকের স্পট সবাই বুক করে নিয়েছে স্পটে। সেই স্পটে আপনারা আপনাদের মতন, আমাদের যেহেতু সব অফিস কলিগ অনেক কেউ আছে, তার মধ্যে একটা বড় গ্রাউন্ড, সাথে ওই কটেজটা, তার সাথে এইসব খাওয়া দাওয়া বসে সমস্ত কিছু আমাদের এগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে আপনার ছোট্ট একটা বসার জায়গা করা আছে, সিঁড়ি দিয়ে উঠে যেতে পারবেন নিচে, খুব সুন্দর জল, তার ওপাশেও একটা সিঁড়ি ইয়ে করা আছে, ব্রিজ মতন করা আছে, পুল করা আছে। পুলের আপনারা ওপারে গেলেন, ওপারেও দেখুন এই মাঠ আছে, মাঠের ওইদিকে একটা কটেজ আছে, ওই ওগুলো ভাড়া অন্য লোকে আছে। এই দেখুন এখানে বসে আপনারা বিশ্রাম করতে পারবেন, সুন্দর মনোরম পরিবেশ, হাওয়া আসছে খুব সুন্দর, চারিদিকে গার্ডেন, এই জলের উপরে আছে। এবং এই দিকে রাস্তা দিয়ে আপনি আরও একটা স্পটে চলে যেতে পারেন, ওখানে সামনে দোলনা আছে, বাচ্চাদের এন্টারটেনমেন্ট জায়গা। ওই দেখুন ছোট গাড়ি রাখা আছে ওইখানে, যারা সব প্রাইভেট এসছে সব গাড়ি রেখে দিয়েছে। এইদিকে আরও অনেক, ওই সাইডে অনেক গাড়ি আছে, প্রায় প্রাইভেট কার দেখলাম 20-25টা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। দেখুন চারিদিকে কত সুন্দর ফুল গাছপালা লাগিয়েছে, এসব মানে আপনার দেখলেই মন ভরে যাবে, মন ছুঁয়ে যাবে। একদিনের জন্য খুব সুন্দর জায়গা, একদিনে এখানে এসে আপনার থাকলে চাইলে স্টেও করতে পারবেন, রাত্রে স্টে করে এখানে আপনাদের আরও ফ্যামিলি অনেক কেউ আসলে আনন্দ করতে পারবেন। চারিদিকে রাতে আরও সুন্দর সেজে ওঠে, লাইট লাগানো আছে। দেখুন এটা আলাদা একটা স্পট এনারা ভাড়া করেছে আমাদের ঠিক পাশেই। অনেক কটা স্পট আছে, অনেক কটা স্পট আছে এখানে। দেখুন বাচ্চারা সব আনন্দে বসে আছে, খেলাধুলা করছে। আমাদের এখন এখানে খাওয়া দাওয়া হবে, এই চেয়ার পাতা আছে, সবাই খেতে আসবে, এই জলের ব্যবস্থা আছে, সবাই সকলে এখানে আসার প্রস্তুতি নিচ্ছে, আসবে। এনারা সব রেডি করে দিয়েছে, টিফিনের পরে আপনার দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা আছে, সুন্দর খাওয়া দাওয়া খেয়েছি আমি। এখানে উপরে ব্রিজের উপরে যে পুলটার আছে, পুল পার হয়ে এই উপরে চলে এলাম। উপরে দেখুন কত সুন্দর জায়গা, বসার জায়গা আছে, আপনাদের বলছিলাম এর উপরে বসার জায়গা আছে, চারিদিকে আপনারা বসে আনন্দ করতে পারেন। ওই দেখুন দূরে কত সুন্দর সুন্দর কটেজ তৈরি করা আছে, এসব আপনার সমস্ত ফ্যামিলিকে নিয়ে আসলে আপনাদের এন্টারটেইন করতে পারবেন। এই আমাদের ছেলেরা শুরু হয়ে গেছে নাচ গান নিয়ে, এরা একটু এনজয় করছে, ঘুরতে এসছে, সব ছেলেরা এনজয় করছে, একটু নাচ গান করছে সকলেই। ওরা একজন গান গাচ্ছে প্রেম, ওর সাথে সব নাচ গান করছে, সাইডে খুব সুন্দর। আপনারা চাইলেন এরকম একটা কটেজ নিতে পারবেন, একদম নিরিবিলি জায়গায়, এখানে করে আপনারা পিকনিক করতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে মেন এন্ট্রান্সের কটেজ, থাকার ব্যবস্থা আছে, অনেকে এসে রাতে এখানে স্টে করে, এইসব সব জায়গায় আপনারা থাকার ব্যবস্থা আছে, সুন্দর গার্ডেন দিয়ে সাজানো আছে বিভিন্ন জায়গার ভিতরে। 25 বিঘা জমি নিয়ে এটা করা আছে, সুন্দর চারিদিকে। ছেলেরা সব রেডি, খাওয়া দাওয়া করবে, এরা সব ঘুরে দেখে নিচ্ছে জায়গাগুলো একটু ভালো করে, জায়গাগুলো
জায়গায় জায়গায় আপনার এনাদের ভলেন্টিয়ার আছে, আপনাদের যে কোনো জিনিস প্রয়োজন হবে বলে দিতে পারবেন, বলে দেবে এরা। ভিতরে এরকম সুন্দর বাচ্চাদের খেলনা, দোলনা এইসব সাজানো গোছানো আছে একদম, আপনাদের কোনো অসুবিধা হবে না। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ছেলেরা সব খেতে বসে পড়েছে। বাহ, খুব সুন্দর। এখানে কচুরি, একটা সবজি দিয়েছে, তার সাথে সন্দেশ আছে, অনেক কিছু দিয়েছে। এর জন্য সব আমাদের পার হেড আমাদের এখানে করেছেন, বুকিং করেছেন। পার হেড হিসেবে এরা মাথা পিছু নেয় টাকা। এবারে আমাদের অফিস কলিগ অনেক কেউ ছিল, 60-70 জন। তো সেটা আর আপনারা যদি আসেন 10-15 জন, তার মধ্যে অনেক ডিফারেন্স হবে, কথা বলে নেবেন। এখানে আপনাদের ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো দেওয়ালটির, দেওয়ালটির নাম্বার দিয়ে দেবো। খাওয়া দাওয়া এদের এখানে খুব সুন্দর, এরা প্রফেশনাল খাওয়া দাওয়া, খুব সুন্দর খাওয়া দাওয়া বানায়। আর এরকম মাঠের ধারে সুন্দর পরিবেশে আপনারা খাওয়া দাওয়া করবেন, সারা দিন এখানে আনন্দ করে কাটিয়ে যাবেন। আমাদের সব খেতে শুরু করে দিয়েছে, সকলে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে। চারিদিকটা একটু ঘুরিয়ে দেখায় আপনাদের কেমনভাবে করে দিয়েছে। সমস্ত এখানে সেলফ সিস্টেম, এখানে নিয়ে আপনারা বসে পড়েন টেবিলে খাওয়া দাওয়া। দেখুন এইভাবে এরা বুফে সিস্টেমে খাওয়া দাওয়া আছে করছে। আমরা ওখান থেকে একটু বেরিয়ে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। ওখান থেকে 100 টাকা রিক্সা ভাড়া নিল, চলে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো বাড়িটা এখানে পাশেই, নিয়ারেস্ট ডিস্টেন্স ছিল বলে আমরা চলে এলাম। খুব সুন্দর এটা স্মৃতি এখানে তার বাড়িতে। এটা পশ্চিমবঙ্গ সরকার এটা পুরো দেখরেখ করেন। তো এই দেখুন তার স্মৃতিতে আমি কিছু ছবি শ্যুট করে নিলাম ওনার বাড়ির সাথে। বাড়ির সামনে দাঁড়িয়ে, প্রচুর ভিড় হয়। দোতলা বাড়ি, পুরনো যুগের, সরকার মেনটেন করছে, চারিদিকে সুন্দর রং করে। এই দেখুন ভিতরে এখানে কোনো লাইব্রেরি, আগেকার দিনের এইসব লাইব্রেরি ওনার ছিলেন। এখানে সব বইপত্র থাকতো, সাইডে রান্না করার জায়গা। ওখান থেকে বেরিয়ে এলাম একটু নদীর ধারে, ওর পাশে একটা সুন্দর পরিবেশ আছে। এইসব জায়গাগুলো পিকনিক হয় শীতকালে। এটা শরৎচন্দ্রের বাড়ির পাশে, আপনারা চলে আসতে পারেন বাস কিংবা গাড়ি নিয়ে। এখানে পিকনিক স্পট খুব সস্তায় ভাড়া দেয়। এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার নদীর ধারে আপনার মনোরম পরিবেশ, খুব সুন্দর চাষের মাঠ। তার পাশে এক সাইডে চাষের মাঠ, আর একদিকে নদী, এবং ওখানে সমস্ত আপনারা আসলেন টুকটাক খাওয়া দাওয়ারও ব্যবস্থা পাবেন। এখানে ছোট ছোট সব দোকান লাগানো থাকে। বৈকালটা এখানে কাটিয়ে আপনারা ফিরে যেতে পারেন নদীর ধারে। এই দেখুন চাষের মাঠের পাশ থেকে নদী নেমে গেছে, এই সুন্দর নদীর দৃশ্য। এই ঘাটে তেমন এখন নৌকা দেখলাম না, নৌকা হয়তো চলে। খুব সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, এই সুন্দর দেখতে। এখানে সমস্ত আইসক্রিম, ফুচকা, এই সবজি আছে। এখানে অনেক কিছু দোকানঘাট আছে, কিছু কেনাকাটি করতে পারেন এদের কাছ থেকে। এগুলো সুন্দর পরিবেশে আপনারা একদিনের জন্য পিকনিক করে ঘুরে চলে যেতে পারেন। এটা দেওয়ালটি আপনাদের পিকনিকের একদিনের প্রোগ্রাম করে চলে আসতে পারেন। আমি সমস্ত ডেসক্রিপশানে আমার লিঙ্কে দিয়ে দেবো, পারলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন।